ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ জয়দেব দত্ত। আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে, অনেকদিন পর এলাম, তো ভাবলাম এখান দিয়ে ব্লগটা স্টার্ট করি। ব্লগ আমি দেবো অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম, কেন ফেসবুকের মধ্যে আমি একটু বিজি হয়ে গেছিলাম, আর এমনিতেও অনেক লোক হাসাহাসি করতো বলতো বলে আর ভালো লাগছিল না, তাই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এবার আমি প্রতিদিন দেবো, কারণ দেবো তবেই তো আপনারা দেখবেন। আর এখানে আমরা এসে গেছি রেস্টুরেন্টে, আর এটা এখানকার সব থেকে বড় রেস্টুরেন্ট আর ভালো রেস্টুরেন্ট, তার জন্য আজকে আমরা এখানে চলে এলাম। আর এখানে একা আসেনি, ফুল ফ্যামিলি এসেছি কাকুদের সঙ্গে। আপনারা সবাই তো কাকু দেখছেন, কাকুদের সঙ্গে কাকুরাই নিয়ে এসেছি। চলুন দেখুন ভেতরে। আরে ওখান দিয়ে রাস্তা আছে গো, এটা একে কেন বসালে তো ফটো তুলবে না, ক্যাসেট বানাবে। আমি তো ফটো তুলছিলাম বলবে, এর ফটো ক্যামেরা নিয়ে চলে যাবে মোবাইল। বললো কেকটা কেটে নিয়ে যাবে, বলে দিন। আর এখানে কেক কাটিং হয়ে গেছিলো, তো আমরা এখানে কেক খেতে বসে গেছি। আর আমার কেক খুব ভালো লাগে, আর এটা আইসক্রিম কেক ছিল, তো আমি কেক খাচ্ছি, সবাই দেখছি সবাই খাচ্ছে কিনা আমি দেখে নিচ্ছি, তবে স্টার্ট করবো। দেখলাম কেউ স্টার্ট করেনি, তো আমি নিজেই প্রথমে খাওয়া শুরু করে দিলাম। আর এটা ছিল আমার ভাইজির জন্মদিনের খাওয়া। তখন যখন আমি পপুলার হয়ে যাবো, যখন তো কাকু তখন বলবে, আচ্ছা ওই জয়দেব ও তো আমার ছেলের মতো, আমার সঙ্গে পাগল ছিল পাগল খাবে। আর এখানে চলে এসেছি গরম গরম চিকেন স্যুপ। আর ঠান্ডার সময় যদি গরম গরম স্যুপ খাওয়া যায় তো দারুণ লাগে। আমি তো যেই এসেছি সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি, আর দারুণ হয়েছিল স্যুপটা, আর খুব ভালো লাগলো, খুব মজা আসলো। ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। এতেই সালা পেট ভরে যাবে, খাবো কি? বড় বড় হোটেলের স্যুপ কেন দেয় জানি তো, খিদে যাতে বাড়ে। স্যুপ খেলে খিদে বাড়ে? হ্যাঁ, স্যুপ খেলে খিদে বাড়ে। না আছে, ওরা চলে গেছে, যাদের জন্মদিন ছিল, যাদের জন্মদিন ছিল ওরা চলে গেল, ওরা ওই অন্য হচ্ছিল। दोनों दो दो प्लेट बोले सर। हाँ, दो प्लेट ही है। दो दो पीस सब्जी है ना हर प्लेट में, इधर तो दो दो লক্ষ্মী काटिए काटिए ना पूरा दुनिया के देखा लो। আচ্ছা তুমি দেখো যে পুরো আসছে, আমি সামনে দিকে আসছে আমার জয়দেবের আসছে না, সামনে আসছে। আর এখানে একের পর এক খাবার এসে যাচ্ছে, আর আমি খেয়ে যাচ্ছি। চিকেন টিক্কা, পনির টিক্কা, আরও কত রকমের টিক্কা। আমার তো খাবার নিয়ে মতলব, আমি পেট ভরে খেয়ে নিই।
একটা না सलाद चाहिए আর দেখুন এখানে চিকেন টিক্কা আছে, আর আমি ভিডিও বানাচ্ছি বলে আশেপাশে সবাই হাসছে। তা আমারও খারাপ লাগছিল, লজ্জা লাগছিল, কিন্তু কি করবো, ভিডিও তো বানাতেই হবে, গেছি। আর আমার কাজ হচ্ছে ব্লগিং করা, ভিডিও বানানো, লজ্জা পেলে তো আর হবে না, তার জন্য আমি নিজের কাজ করেই যাচ্ছি। আর দেখুন কি সুন্দর খাবারটা, দেখেই লোভ লাগছে না। सर ये क्या है? हाँ इसको पहले बीच में रखते हैं। হ্যাঁ সবাই কিনবো একটু একটু করে, এটা টেস্ট করার জন্য। চাউমিন রয়ে গেছিল স্যার, হ্যাঁ দিচ্ছে, ওইটাও দিচ্ছে। চাউমিন সার্ভ করে নিচে সব জায়গা तीनों प्लेट। ঝুমা তোরা তো জান গেল কেন? হ্যাঁ চিকেন খাই না আজকের দিনে এই ঘরটা হয়ে গেছে খাওয়া দিয়ে মনে করাচ্ছে না। আজকে কি मंडे খাও না কি? হ্যাঁ বলো। সব খাই গেল उन्हें क्या हो? এবার হয়ে গেছি আমরা আসল খাবারে এসে গেছি। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস মানে বিরিয়ানি আর মাটন বিরিয়ানি বা আলাদা করে মাটন। আমাদের এখানে এখনও ব্লগিং বা ভিডিওটাকে খারাপ নজরে দেখা হয়, বা অনেক পছন্দ করে না, অনেক হাসি ওড়ায়। তার জন্য মাঝে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো তাই জন্য আবার আমি ভিডিও করা শুরু করলাম। কেউ কিছু বলুক, আমার তো ভিডিও বানানোর কাজ, আমি বানাবো, চাই ইউটিউবে হোক, ফেসবুকে হোক বানাই, ইনস্টাগ্রামে হোক, আমার শুধুই আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও তার জন্য বানাই। আর বাকি আস্তে আস্তে সবাই লোক জেনে যাবে, চিনে যাবে, পছন্দ করবে, তখন আর এত লজ্জা লাগবে না। তো এবার আমি খেয়ে নিচ্ছি, আর আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে হবে। আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার। আর খাবারগুলো খুব টেস্ট হয়েছিল, লজ্জাও লাগছে সবার সামনে ভিডিও বানাতে, তবুও আমি ভিডিও বানাচ্ছি। ভালোভাবে খেয়ে নিচ্ছি, না তো লোক বকবে এবার।